নমস্কার জানাই বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে দই চিকেন রেসিপি। আমি আজকে আপনাদের খুব সহজে দারুণ স্বাদের এই দই চিকেন রেসিপিটি তৈরি করে দেখাবো। এটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে ততোধিক মজার। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি লবণ আর গোলমরিচ দিয়ে, আর সামান্য পরিমাণে একটু আদা পেস্ট দিয়ে। এই তিনটে ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টা পর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি সাদা তেলেই এটা বানাবো, সর্ষের তেলে এটার কালারটা এতটা সুন্দর আসবে না। 1 পিঞ্চ মতো হলুদ দেব, খুব বেশি হলুদ একদমই দেওয়া যাবে না। তারপর চিকেনগুলোকে হাই ফ্লেমে একটুখানি 2 পিঠ ভাজা করে নিতে হবে, যাতে একটা কোটিং পড়ে যায়, যার জন্য চিকেনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধও হবে আর দেখতেও কিন্তু ডিশটাকে খুব সুন্দর লাগবে। চিকেনের জন্য এখানে 200 গ্রাম দই নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ দই দিয়ে বানাবো, আর বেশ খানিকটা পরিমাণ দই এক্ষেত্রে দরকার হবে। চিকেনটা ভালো রকম ভাজা ভাজা হয়ে গেলে এইভাবে আমি তুলে রেখে দিচ্ছি। দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে, একটা মার্কও চলে এসছে, যে গ্রিল মার্ক টাইপের একটা ভাজার চিহ্ন চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এক্ষেত্রে আমি ছোটো এলাচ, একটা হাফ বড় এলাচ আর দারচিনি ব্যবহার করেছি। দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গোটা জিরে। এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা যখনই ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, আমি দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। কিছু কুচনো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এখন আমি সেটা হচ্ছে কাজু বাদাম বাটা। এখানে আমি 10 থেকে 12টা কাজু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে বেটে নিয়েছি। আর এখন ধনে পাউডার দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রেখে দেওয়া চিকেনগুলো এর সঙ্গে অ্যাড করে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর একটু ভালো করে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ঢাকনা চাপা দিয়ে একটু মশলা টশলাগুলো যাতে চিকেনের মধ্যে যায় তার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এইবার যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা আমি দেখালাম যে দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেইটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো বা বন্ধ করে দিলে সবচেয়ে ভালো হয়, না হলে একদম লো করে রাখলে ভালো হয়, তাহলে দইটা কেটে যাবে না। ভালো করে দইটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রথমে মেশানো হয়ে গেলে একটু ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে কুক হতে দেব। পাঁচ ছ মিনিট মতো এখানে কুক করে নিয়েছি, আর মাঝে মাঝে কিন্তু তলাটা নাড়িয়ে দিয়েছি। অবশ্যই করে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তলায় লেগে ধরবে। আর এই যে দই থেকে যে তেলটা বেরিয়ে এসছে, দইটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে এর সঙ্গে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী, যেরকম একটু টক ভাবটা রয়েছে বলে চিনিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। কিছু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, এটার জন্য স্মেলটাও ভালো আসবে। এখন যেটা আমি দিচ্ছি সেটা হলো রোস্ট করে নেওয়া জিরে পাউডার। যে কোনো জিরে পাউডার নিয়ে অল্প করে একটু শুকনো কড়াইয়ে রোস্ট করে নিলেই হবে। এতে করে রেসিপিটার মধ্যে আপনারা দারুণ একটা টেস্ট পাবেন, যেটা না বানিয়ে খেলে বোঝা যাবে না। আর এটা আপনারা পোলাও, লুচি, পরোটা দিয়ে সার্ভ করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। গরম ভাত দিয়ে তো লাগবেই, তবে এইগুলো দিয়ে আরও বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আরও কিছু চিকেন রেসিপি এবং অন্যান্য রেসিপি শেয়ার করছি, আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে।